আসসালামু আলাইকুম। আমার হাতে এগুলা কি দেখতেছেন? এগুলা সব ব্যাংকের ডেবিট কার্ড। এক দুই একটাও কিন্তু ক্রেডিট কার্ড নাই। আমি ক্রেডিট পছন্দ করি না, আমি ধার নিয়ে চলা পছন্দ করি না। তো এগুলা সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সরি। আমি এখানে যদি একটু গুনি কয়টা কার্ড, তারপর আমি একটু ভিডিওর মূল টপিক আসতেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11টা। এটা আমার জীবনের সর্বপ্রথম কার্ড ইসলামী ব্যাংকের। তো এটা আমি রেখে দিছি, এটা আমি ইউজ করি না এখন। বাই দা ওয়ে, আমার হাতে 11টা কার্ড আছে, আরো ছিল, আমার এগুলো হারায় গেছে। বাই দা ওয়ে, এই কার্ডগুলো দেখানোর কারণ হয়েছে এই কার্ডগুলো বিভিন্ন ব্যাংকের, সবগুলো কিন্তু এক ব্যাংকের না। ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, এরকম ডাচ বাংলা ব্যাংক। তো আমার লাইফে আমি অনেক ব্যাংক ইউজ করছি এবং আই হ্যাভ অল অফ এক্সপেরিয়েন্স ইন ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। তো আমি এখন আপনাদেরকে বলবো যে কোন কার্ডটা বেস্ট। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে কোন ব্যাংক সেরা, এটা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। আমি সিটি ব্যাংকের সেরা বলছি দেখে অনেকে বলছে ব্রাক ব্যাংক বেস্ট। ব্র্যাক ব্যাংকের হয়তো ওর কাছে ভালো লাগছে, ওনার কাছে ভালো লাগতে পারে। বাই দা ওয়ে, আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো যে ডুয়েল কারেন্সি কার্ড নেয়ার জন্য কোন ব্যাংক সেরা। এবং এটা কিন্তু আমি না জেনে বলতেছি না, আই হ্যাভ ইউজ অল অফ ব্যাংকস ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। এবং আমি অনেকবারই দেশের বাইরে গিয়েছি এবং কোন ডেবিট কার্ডটা আমাকে সবচেয়ে বেশি প্রফিটেবল করছে এই বিষয়টা আমি এক্সপ্লেন করব। তো সর্বপ্রথম আমি বলতে চাই যে যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে, আমি সর্বপ্রথম চয়েসে রাখবো হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকে কেন রাখবো? কারণ সিটি ব্যাংকে হচ্ছে যে আপনাকে এমন একটা ব্যাংক যেখানে কোনো প্যারা দিবে না। আপনি পাসপোর্টটা নিয়ে গেলে যেই এন্ডোর্সমেন্টটা চাবেন ওই এন্ডোর্সমেন্টটা আপনি পাবেন, এবং ওদের বিহেভিয়ার অনেক ভালো। আর সবচাইতে বেস্ট ব্যাংক একটা সময় ছিল, এখন নাই, যেটা হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে অনেক ভালো ব্যবহার করতো। দেন ব্যাংকে গেলে আমাদেরকে অনেক একটা গুড বিহেভিয়ার আমরা পাইতাম, কিন্তু বর্তমানে আমরা পাই না। ইসলামী ব্যাংকে গেলে ওনারা খুবই রুড বিহেভ করে, কেমন জানি একটা আচরণ। তারপর হচ্ছে যে এন্ডোর্সমেন্ট দিতে চায় না, এই টেবিলে গেলে বলে ওই টেবিলে যান, মনে হয় যে সোনালী ব্যাংকে আসছি। এই হয়েছে অবস্থা, ইসলামী ব্যাংকের অবস্থা এত খারাপ। আমি টোটাল ট্রানজাকশন এখন আর করি না, আমার এজেন্সির কোনো ট্রানজাকশন ইসলামী ব্যাংকে করি না। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে ইসলামী ব্যাংক আস্তে আস্তে বাদ দিয়ে দিতেছে। বাই দ্য ওয়ে, বর্তমানে যে ব্যাংকটাকে আমি সেরা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংক। সেকেন্ড অফ অল, আমি যে ব্যাংকটার কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। যে কার্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গায় দেশের বাইরে পেমেন্ট করতে সুবিধা, কিন্তু সিটি ব্যাংকের কার্ড দিয়ে আবার পেমেন্ট করতে সুবিধা না। তারপরে প্রথমে রাখার কারণগুলো একটু পরে এক্সপ্লেন করতেছি। তো ব্র্যাক ব্যাংকের কাহিনীটা ক্লিয়ার করি। ব্র্যাক ব্যাংক হচ্ছে যে আপনাকে ভিসা কার্ড প্রোভাইড করবে। ভিসা কার্ড প্রোভাইড করার কারণে আপনি দেশের বাইরে গেলে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন, কিন্তু সিটি ব্যাংক আপনাকে ভিসা কার্ড দিবে না। সিটি ব্যাংক আপনাকে দিবে হচ্ছে এরকম টাইপসের একটা এমএক্স কার্ড পাবেন আপনি। এরকম টাইপের একটা এমএক্স কার্ড আপনি পাবেন। এই এমএক্স কার্ডের একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যেটা সব জায়গায় অ্যাকসেপ্ট করে না। এই এমএক্স কার্ড দিয়ে সব বুথ থেকে আপনি টাকা উঠতে পারবেন না। তবে সিটি ব্যাংকের এখন একটা ভিসা কার্ড আছে, যদিও এটা দেশের বাইরে কাজ করে না, যতটুকু জানি আমি প্রপার ভাবে কাজ করে না। তো এই সিটি ব্যাংকের তারপরে প্রথমে থাকার কারণ হচ্ছে সিটি ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটা সিটি টাচ অ্যাপের মাধ্যমে আপনি সব অ্যাক্সেস করতে পারবেন। সব অ্যাক্সেস বলতে কেমন, যে পুরো ব্যাংকে আপনি চাইলে আপনার ডুয়েল কারেন্সি ডলারের যে লিমিট সেটা আপনি নিজে নিজে সেট করতে পারবেন, যেটা সিটি ব্যাংকের আগেও ছিল না। এই ওনারা আপডেট এটা চেঞ্জ করছে। তারপর হচ্ছে সিটি ব্যাংক প্রথমে থাকার কারণে সিটি টাচ যে অ্যাপটা, অ্যাপে লগ ইন করার সময় আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেটা অনেকেই আমার সাথে একটু তর্ক করছিল ওই সময়। যেটা আমি সবচেয়ে সেরা ফিচার বলে আমি মনে করি, যে বারবার আমাদের যে লগ ইন করার একটা প্যারা সেটা থাকে না। আমরা জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে যদি আমরা আমাদের হাতে যদি ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফোনে যদি অ্যাকসেপ্ট থাকে, এভাবে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাংক কিন্তু লগ ইন হয়ে যায়, যেটা ব্র্যাক ব্যাংকে নাই। আমাকে অনেকেই বলছে যে ব্র্যাক ব্যাংকে নাকি এই ফিচারটা আছে, বাট ব্র্যাক ব্যাংকে আপনি কোথাও এটা দেখাইতে পারবেন না। কাস্টমার কেয়ারও আমি কথা বলছি, এই ফিচার কিন্তু ব্র্যাক ব্যাংকে নাই। শুধুমাত্র একটা ব্যাংক, সিটি ব্যাংকে আমি এটা পাইছি। হয়তো অন্যান্য ব্যাংকে আছে কিনা বা ইন ফিউচার আসবে কিনা আই ডোন্ট নো। এই ভিডিওটা চলতেছে হচ্ছে যে ডিসেম্বর 2024। সো এই পর্যন্ত নাই। সিটি ব্যাংক আমার কাছে বেস্ট মনে হয়েছে এই কারণে। আর সিটি ব্যাংকে আপনি চাইলে লিমিট সেট করতে পারবেন, যেটা অলরেডি বলে ফেলছি। আর তৃতীয়ত হচ্ছে সিটি টাচ অ্যাপটা যেভাবে বিল্ড করা হয়েছে এরকম আমি কোনো অ্যাপস পাই নাই। এক কথায় সিটি টাচ মানে এত সুন্দরভাবে বিল্ড করছে, আপনার প্রত্যেকটা জিনিসের খুবই খুবই ভালো লাগে আর কি। প্রত্যেকটা জিনিস খুবই ক্লিয়ার ভাবে, এবং ওদের যেই ট্রানজাকশন গুলো ডাউনলোড করার জন্য সিটি কি বলেছে সিটি টাচের ওয়েবসাইটে যাবেন, ওখানে গিয়ে সবকিছু করা যায়। ব্র্যাকেও এটা করা যায়, কিন্তু সিটি টাচ প্রথমে থাকার কারণ হচ্ছে যে অ্যাডভান্স ফিচার। সেকেন্ড অফ অল কিন্তু ব্র্যাককে রাখা যাবে। তো আপনারা যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান, ব্র্যাক ব্যাংক হচ্ছে যে দ্বিতীয়তে, ফার্স্ট অফ অল সিটি ব্যাংক। এবার আপনার কাছে যে ব্রাঞ্চ কাছে থাকে সেটা থেকে আপনি নিতে পারেন। এরপর তৃতীয়তে আপনি যে কোনো একটা ব্যাংক চুজ করতে পারেন। তারপরে সব ব্যাংকের সেবাই আমার কাছে একই রকম মনে হয়েছে, কিন্তু রাইট নাও আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। যে দুইটা ব্যাংক বাংলাদেশে অর্থনৈতিক সংকটে পড়ার পরেও তাদের কখনো এমন কোনো অভিযোগ ছিল না যে তাদের ব্যালেন্স নাই, বা আমি পাই নাই ব্যক্তিগতভাবে। ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাতে গেলে 5,000-এর বেশি উঠানো যায় না, এনপিএসবি করা যায় না, ব্যাংকে যাও ভেরিফাই করো। জানি ইসলামী ব্যাংকের একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে এই জন্য হয়তো, কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু একটা টাইমে খুবই সেরা ছিল এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের পছন্দ ছিল ইসলামী ব্যাংক।
শুধু এটা আমার মতো একটা ছোটখাটো পার্সন এটা বললেই তো আর হবে না। ইসলামী ব্যাংকের যে সেবা এটা আমরা কখনোই বলতে পারবো না। একটা টাইমে খুব বেস্ট ছিল ইসলামী ব্যাংক, এবং আমার জীবনে সর্বপ্রথম ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড নিয়েছিলাম, যেটা আমার জীবনে সর্বপ্রথম ছিল। এই কার্ডটা আমি এখনো রেখে দিছি। এই কার্ডে যে সার্ভিস পাইছি যেটা আমি কোনোদিন বলতে পারবো না। এটা হচ্ছে উইদাউট অ্যাকাউন্টে আমি কার্ডটা পাইছিলাম, মানে কোনো আমাকে অ্যাকাউন্টও করতে হয় নাই, আমি জাস্ট গেছি ডকুমেন্ট দিছি আর আমাকে কার্ড দিয়ে দিছে। ডুয়েল কারেন্সি, আপনি চিন্তা করতে পারেন কতটা ছিল, স্ট্রং ছিল ওরা। কিন্তু এখন তো এই সার্ভিস নাই, বরং অ্যাকাউন্টের এগেনস্টে ওরা এন্ডোর্সমেন্ট দিতে পারে না। এই হচ্ছে যে প্রবলেম। তবে ইসলামী ব্যাংক কিন্তু অনেক বেশি বুথ আছে বাংলাদেশে, যেখানে যাবেন সেখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আমাদের বিশ্বাস ইসলামী ব্যাংক আবারও ঠিক হয়ে যাবে, ইসলামী ব্যাংকের খারাপ সময়গুলো আবারও কাটবে। ইসলামী ব্যাংক থেকে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন, ইউজ করতে পারেন। তবে ইসলামী ব্যাংকের উপরে কোনো ব্যাংক ছিল না আগে, ইন ফিউচার ওরা যদি আবার ঘুরে দাঁড়ায় ওদের উপরে আর কেউ যাইতেও পারবে না আশা করি। তো আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে চান, একটা ডেবিট কার্ড, আপনি চাইলে কিন্তু প্রথমত বর্তমান সিচুয়েশন অনুযায়ী সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংককে চুজ করতে পারেন। জাস্ট আর আপনাদের যদি কোনো স্পেসিফিক মন্তব্য থাকে যেটা হয়তো আমি ভুল করছি, অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আমি অবশ্যই এরকম যদি কোনো ফল্ট হয়ে থাকে বা আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু পরবর্তী আরেকটা ভিডিও মেক করব। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।